হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘর আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো গরুর মাংস ভুনা। তার জন্য আমি মাংস এখানে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি প্রায় 1 কেজির মতো মাংস নিয়েছি। 1 কেজি এখানে আমি দিয়েছি আদা বাটা, আর এখানে নিয়েছি আমি রসুন বাটা। রসুনটা আপনারা ছেঁচেও দিতে পারেন। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। এখানে দিয়েছি আমি তেজপাতা, দিয়েছি কাঁচামরিচ, আর দিয়েছি রসুন, গোটা রসুন। এপাশে নিয়েছি জিরা, এলাচ, গরম মশলা, দারচিনি। এপাশে আমি নিয়েছি শুকনো সব গুঁড়া, লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া এবং এলাচ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। আমি নিয়েছি সয়াবিন তেল, আর নিয়েছি আমি মাস্টার অয়েল মানে সরিষার তেল। এবার আমি রান্নাটা বসিয়ে দেব। তার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো পানি ঝরে গেছে। এবার আমি এখানে তেল এড করব। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। এবার আমি দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দেব জিরা। এগুলো আমি আস্ত জিরা দিলাম, গোটা জিরা দিয়ে নাড়াচাড়া করে দিব কিছুক্ষণ। তারপরে দিয়ে দেব রসুন এবং কাঁচামরিচ। এক চিমটি আমি হলুদ দিয়ে নিলাম যেন কালারটা সুন্দর আসে। আমি গরম মশলা, এলাচ এবং গোলমরিচ এগুলো সব বেটে নিয়েছি। এই যে আমার মশলাটা হয়ে গেছে, মশলা ভাজা শেষ। এবার আমি একটু পানি অ্যাড করব যেন শুকনো মশলাগুলো লেগে না যায়। এবার আমি এই যে দিয়ে দিলাম এখানে আদা, গরম মশলা এবং এলাচ বাটা সব একসঙ্গে আমি বেটে নিয়েছি। আমি আলাদা করে বেটে নিইনি। এটা রসুন বাটা দিলাম, এর মধ্যে জিরা বাটা এবং আদার যে মশলাগুলো আছে সবগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছি। আমি শুকনো গুঁড়াগুলো সব দিয়ে নিলাম। আমি এখানে কোনো আস্ত মশলা ব্যবহার করিনি, যেমন গরম মশলা, এলাচ এগুলো সব আমি বেটে দিয়েছি। আপনারা চাইলে এগুলো আস্তও দিতে পারেন। এবার আমি একটু মাস্টার অয়েল অ্যাড করলাম। এটাতে অনেক টেস্ট ভালো আসে। সরিষার তেল দিলে গ্রানটাও সুন্দর হয় এবং টেস্টটাও একটু অন্যরকম আসে। এবার আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। এই যে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা হয়ে এসেছে। এর সঙ্গে এখন আমি মাংসটাকে অ্যাড করব। মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আমি সেই মাংসটা এর সঙ্গে অ্যাড করে দিব। মাংসটা আমার প্রায় হয়ে এসছে, আমার মশলাটা প্রায় হয়ে এসছে। এবার আমি মাংসটাকে অ্যাড করে দিলাম। মাংসটা যদি একটু তেল, একটু হাড্ডি এবং একটু থান মাংস সব মিলাই হয়, তাহলে দেখবেন মাংসটা খেতেও অনেক ভালো লাগে, দেখতেও অনেক ভালো লাগে। আমার এখন এখানে কোনো পানি অ্যাড করব না, জাস্ট বাটিটা ধুয়ে মশলাটা একটু দিয়ে নিলাম ভালো মতো। এখানে আমি কোনো প্রকার কোনো পানি অ্যাড করব না। কষিয়ে নিতে আমি কোনো পানি অ্যাড করব না। এখন আমি ঢাকনাটা ঢেকে দিয়ে একটু হাই হিটে জাল করে নিচ্ছি। আমার বাবুর জন্য আমি কয়টা আলু কেটে দিলাম। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমি ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট পর পর এসে একটু করে দেখব নিচে লেগে গেছে কিনা এবং সুন্দর করে নাড়াচাড়া করে দিব। দেখুন আমার কত সুন্দরভাবে মাংসটাকে প্রায় হয়ে এসছে। এবার আমার মাংসটা প্রায় কষানো শেষের দিকে। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, তেল বের হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে এসছে। এই যে আমার মাংসটা কষানো শেষ। সুন্দর করে আমি কষিয়ে নিলাম মাংসটাকে। দেখুন কত সুন্দর কালার চলে এসছে মাংসটার।
এবার আমি একটু পানি অ্যাড করে দিলাম, আমি এটা ঝোলের জন্য দিলাম পানিটা। আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো তার থেকে একটুখানি পানি বেশি দিয়ে নিলাম। আমি মাংসটাকে আরও অনেকক্ষণ কষাবো পানি দিয়ে, তার জন্য একটু বেশি পানি দিয়ে নিলাম। আমি বাসায় যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আপনাদের দেখাচ্ছি। আমি এই প্রক্রিয়াতেই আমি বাসায় রান্না করি এবং আমি দেখেছি আমার ফ্যামিলির সব সদস্যরা ঠিক একই প্রক্রিয়াতেই রান্না করে। আমি ঠিক সেভাবেই আপনার সঙ্গে শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটিও হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখুন আমার মাংসটা প্রায় হয়ে এসছে। দেখুন কত সুন্দর কালার চলে এসছে মাংসটা। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ চুলার উপরে আবার রেখে দেব। এই যে আমার মাংসটা প্রায় শেষের দিকে। এবার আমি জিরা বাটা এবং ধনে বাটা দিয়ে নিলাম। এগুলো ভেজে সুন্দর করে আমি আগে থেকে বেটে রেখেছিলাম। আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন, এটা নামানোর পর আমার মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানাবেন। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পুরনো যারা আছেন সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন। দেখুন ঝোলটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।